দেখো এবার আমরা খ নাম্বারটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের। তো এই খ নাম্বারটা হচ্ছে সহজ এবং এটা তোমাকে একদম ফিল করানোর চেষ্টা করব, একদম ফিল করানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে কি বলা হয়েছে, দেখো ক্ষয় বলছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এই অংশটুকু কি আমাদের তোমার হচ্ছে প্রমাণ করতে হবে না? এই উপরের অংশটুকু কি প্রশ্ন, ঠিক আছে, নিচের অংশটুকু অ্যান্সার। এগুলো তোমার লেখা হয়তো হিজিবিজি লাগছে, ভয়ের বা সমস্যার কোনো কারণ নাই। আমরা সহজভাবে সবকিছুই প্রতিটা লাইন অক্ষরে অক্ষরে বুঝাই দেব, ঠিক আছে? অতএব টেনশনের কোনো কারণ নাই। তো দেখো বলছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ দুইটা তুমি যদি ক্রমিক জোড় সংখ্যা নাও তাদেরকে 8 দ্বারা ভাগ করা যাবে। যে কোনো দুইটা ক্রমিক জোড় সংখ্যা নাও তাদেরকে অবশ্যই 8 দ্বারা ভাগ করা যাবে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে, দেখো ক্রমিক সংখ্যাটার অর্থ হচ্ছে যে দেখো তোমাকে যদি শুধু যদি তোমাকে দুইটা ক্রমিক সংখ্যা নিতে বলে, যদি শুধু ক্রমিক সংখ্যা নিতে বলে অর্থাৎ তাহলে তুমি 5 বা 6 লিখতে পারবা। কিন্তু এখন মনে করো যে 7 লিখলা, তাহলে 3টা এখানে তোমার হচ্ছে যে ক্রমিক সংখ্যা হয়ে গেল। কিন্তু এখানে জোড় বিজোড়ের কথা উল্লেখ করে নাই। জোড় বিজোড় এরকম যদি উল্লেখ না থাকে তাহলে তাদের ডিফারেন্সটা কত, 1 হলে হয়ে যাচ্ছে। এখন দেখো যে এখন যদি এখানে তোমাকে জোড় বিজোড়ের কথা উল্লেখ না করে আর এখানে যদি তুমি এই দুইটাকে ক্রমিক সংখ্যা বলো তাহলে এটা কিন্তু ক্রমিক সংখ্যা হবে না। তুমি এটাকে বিজোড় ক্রমিক সংখ্যা বলতে পারবা, বিজোড় ক্রমিক সংখ্যা বলতে পারবা। কেমন করে? কারণ 5-এর পরে বিজোড় সংখ্যা কি আছে, 7 আছে। বা তুমি 3কে নিতে পারো, এর পূর্বের 3কে নিতে পারো। 7-এর পরে কাকে নিতে পারো বলো তো, আমাকে একটু বলো। 7-এর পরে তুমি 9কে নিতে পারো যদি বিজোড় ক্রমিক সংখ্যার কথা বলে। এখন যদি জোড় দুইটা ক্রমিক সংখ্যার কথা বলে তাহলে মনে করো যে তুমি 10 আর 12 নিলা, এদেরকে তুমি কি গুণফল মানে গুণ করো, গুণ করে 8 দ্বারা তারা অবশ্যই ভাগ যাবে। এখন তাহলে মেন যে আমি এখানে ক্রমিক মানে আমরা যদি ক্রমিক কথাটার অর্থ না বুঝতে পারি তাহলে কিন্তু সমস্যা আছে। ক্রমিক কথাটা এখানে কিন্তু মেন, এই বিষয়টাই তোমাকে ভালো করে বুঝতে হবে যে ক্রমিক সংখ্যাটা আসলে কি। ক্রমিক তোমাকে যদি জোড় বিজোড় উল্লেখ করে না দেয় তাহলে তাদের ডিফারেন্স 1 কিন্তু হতে হবে। কারণ মনে করো যে তুমি 2 আর 3 নিলা, তাহলে দুইটা কি ক্রমিক সংখ্যা। এখন যদি তোমার এখানে তুমি আরো একটা সংখ্যা নাও, 3-এর পরে তুমি হচ্ছে 4 নাও, 3-এর পরে 4 নাও, তাহলে এখন তুমি যদি এটাকে তোমার সাথে মিশিয়ে দাও তাহলে এই 2 আর 4 কিন্তু ক্রমিক সংখ্যা হলো না। এই দুটো কি হবে, দুইটা জোড় ক্রমিক সংখ্যা হবে, ঠিক আছে? অর্থাৎ তাদের ডিফারেন্স 1 হতে হবে। এখন যখন তুমি বিজোড় নিবা তাহলে 7-এর পরে কি আছে, 9 আছে। এখন যদি তুমি বলো যে আমি 7-এর পরে 11 নিব, 7-এর পরে 11 নিব, তাহলে এটা কি ক্রমিক সংখ্যা হবে না। কারণ 7-এর পরে 9 তুমি তাকে মিস্টেক করে দিয়েছো, তাহলে বা সেটাকে বাদ দিয়েছো, তাহলে হবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি, এখন আমি কেন এগুলো কথা বলছি, কারণ অঙ্কের ভাষা যদি তুমি বুঝতে পারো তাহলে ওই অঙ্কটা প্রায় 90% তোমার ম্যাথ মানে সলভ করতে বা বুঝতে বা মাথায় অ্যানালাইসিস করতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? তো প্রতিটা ম্যাথকে, প্রতিটা থিওরিকে, প্রতিটা সৃজনশীলকে, এমসিকিউ কে, সিকিউ কে আমরা কি বলতো তোমার মাথায় প্রতিচ্ছবি এঁকে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। শুধু তোমাদের সাথে থাকতে হবে আমাদের এবং ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলো তাহলে এখন বলছি যে প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। তাহলে দুইটা ক্রমিক জোড় সংখ্যা আমি যদি 2 আর 4কে নিই শুরুতেই, তাহলে 4 দুগুণে কত, 8। তাহলে 8কে তো 8 দ্বারা ভাগ করা যায়। এবার এই 10 আর 12 দুইটা কি জোড় ক্রমিক সংখ্যা না? তাহলে 10 আর 12কে গুণ করো, 10 আর 12কে গুণ করলে কত বলো তো, 120। এটাকে তুমি 8 দ্বারা ভাগ দাও, অবশ্যই 8 দ্বারা ভাগ যাবে। 8 দ্বারা ভাগ যাবে না, একটু বলো তো। 8 কে 8 না, 8 কে 1, তাহলে এখানে যদি 8 বসায় তাহলে এখানে আসবে 4 0, তোমার হচ্ছে 5 8 40। অর্থাৎ 120কে 8 দ্বারা যদি তুমি ভাগ দাও তাহলে 15 কিন্তু কি আসবে, ভাগফল আসবে। তাহলে দুইটা ক্রমিক জোড় সংখ্যার ভাগফল কি না, সরি, দুইটা ক্রমিক জোড় সংখ্যা তুমি যদি নাও তাহলে তাদেরকে যদি গুণ করো, শুধু নিলে হবে না, ক্রমিক জোড় সংখ্যার গুণফল, অর্থাৎ তাদেরকে যদি তুমি গুণ করো তাহলে অবশ্যই 8 দ্বারা ভাগ করা যাবে। এখন তুমি এইভাবে কতগুলো সংখ্যা দেখাবা আমাকে একটু বলো তো, কতগুলো দেখাতে পারবা? সারা জীবন সারাদিন দেখিয়েও শেষ হবে না, কারণ সংখ্যা তো শেষ নাই জোড় সংখ্যার, ঠিক আছে না? জোড় সংখ্যা তো শেষ নাই। এই কারণে আমরা কি এর পূর্বের কয়ে যেভাবে আমরা সলভ করেছি এরকম একটা আমরা সংখ্যা এক্স ধরে নিব, যেটা কি
বলো তো? জোর পূর্ণ সংখ্যা ভাবে আমরা টোয়াইস এক্স কে ধরে নিব, দিয়ে তার সাথে আবার 2 কে যোগ করব, দিয়ে তখন তাদেরকে গুণ করে সে গুণফলটা আসলে দেখবো যে সেটা 8 দ্বারা ভাগ করা যায় কিনা। ঠিক আছে, যেমন কয়ে আমরা যেভাবে দেখলাম, ঠিক আছে, কয়ে আমরা দেখলাম কি যে আমরা তো তোমার হচ্ছে দেখলামই, আমরা তোমাদের প্রথম দিকে ব্যাখ্যা করে তো দেখালামই। এখন এতগুলো সংখ্যা তো দেখানো সম্ভব না, তখন আমরা কি হচ্ছে করেছি বলতো? তখন আমরা এক্স কে একটা ধরে নিয়েছি, দিয়ে ধরে এক্সটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে পৃথিবীতে তুমি এখন যাই বসাও, তোমার ইচ্ছে মতো মান বসাও, কোনো সমস্যা নাই। মান বসিয়ে সেগুলো অবশ্যই কি হবে বলতো? ওই সত্যকে সিদ্ধ করবে। আর এখানে কি 8 দ্বারা তোমার হচ্ছে ভাগ হবে, 8 দ্বারা ভাগ হবে। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এখন দেখো, এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো, ম্যাথ হচ্ছে যে ম্যাথ করা, হ্যাঁ তুমি এখন দিলাম তোমাকে ম্যাথ, তোমার হচ্ছে করে দিতে পারলা, এটা কিন্তু তেমন বাহাদুরি না। তুমি ম্যাথটা একটা ম্যাথ শেখার পরে সেটা যদি তুমি 4 দিন 5 দিন পর না করতে পারো, হয়তো সম্পূর্ণ না পড়লেও কিছুটা যদি তোমার মাথায় তার প্রতিচ্ছবি না আসে, তাহলে তো হলো না। আমরা এই কারণে আমরা প্রতিটা অধ্যায় কিভাবে বুঝিয়ে ভেঙে ভেঙে, আমি যদি সরাসরি ম্যাথটা কিন্তু আমি সলভ করতে পারতাম, আমি সরাসরি ম্যাথটা সলভ শুরু করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে আসলে আমরা ম্যাথটাকে ফিল করানো, তোমাদের বোঝানোর, ম্যাথের ভেতরে ঢোকানোর যে আসলে ম্যাথ জিনিসটা কি, তোমাদের সে ইমাজিন করার, সে কল্পনা শক্তি নিয়ে আসানোর চেষ্টা করছে। অবশ্যই আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের ভিডিওগুলো দেখবে, তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবে। আর যদি তোমরা এইভাবে আমাদের ম্যাথগুলো শিখতে চাও প্রতিটা অধ্যায়কে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, অথবা আমাদের পেইড কোর্সে এনরোল করতে, সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে, এবং আমরা সৃজনশীল এমসিকিউ এর জন্য আলাদা আলাদা হচ্ছে ব্যাচ রেখেছি, সর্বোচ্চ একদম নিম্ন ফি দিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারবা। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য শুভকামনা। আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওগুলো দেখো, খাতা কলম নিয়ে বসো, মাইন্ড ফ্রেশ করে আমাদের ম্যাথগুলো শেখার চেষ্টা করো, আমাদের ভিডিওগুলো দেখো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস অবশ্যই সবাইকে সাথে নিয়ে শুরু করা উচিত এবং তোমাদের সাহায্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ঠিক আছে, তো এখন আমরা চলো শুরু করি। এই ম্যাথটা যদি এখন আমরা সমাধান করি, তাহলে আমরা বলছি, আমি তোমাদের সময় বাঁচানোর সুবিধাটা আমি লিখে নিয়েছি। ঠিক আছে, এগুলো কথা তোমাদের একটু শুধু মাথায় বুঝিয়ে দিব, একটু শুধু জাস্ট কি হচ্ছে করবো বলো তো, একটু মুখস্থ করে নিবা। বুঝতে পারলে মুখস্থ করা সহজ, ঠিক আছে। তো হচ্ছে দেখো, তোমাদের মানে এতগুলো লিখতে লিখতে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেটা না করে আমরা লিখে নিয়েছি। দেখো, আমরা এখন যদি সমাধান শুরু করি এই ম্যাথটা, আমরা বলছি মনে করি, তুমি মনে করি বা ধরিও বলতে পারো, যে মনে করি দুইটি জোড় ক্রমিক সংখ্যা যথাক্রমে টয়েস এক্স ও টয়েস এক্স প্লাস 2, যেখানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে টয়েস এক্স কিভাবে একটা হচ্ছে যে জোড় সংখ্যা, বলো তো কিভাবে? এক্স তুমি একটা যে কোনো সংখ্যা নাও, তাকে যদি 2 দ্বারা গুণ করো, অর্থাৎ 2 ইন্টু, মনে করো এক্স এর মান আমি ধরলাম 1, তাহলে 2 ইন্টু 2 ইন্টু এক্স এর মান মনে করলাম ধরলাম 2, তাহলে 2 ইন্টু 2 মানে 4, 2 ইন্টু 3 এক্স এর মান 3 ধরলাম, তাহলে 2 ইন্টু 3 মানে 6। তাহলে দেখো তো জোড় সংখ্যা আসছে না? অর্থাৎ যে কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে জোড় বা বিজোড় যাই হোক না কেন, সেটাকে তুমি যদি 2 দ্বারা গুণ করো, তুমি বিজোড়ও নিতে পারো -1, তাহলে কত আসবে বলো তো? -2। তাহলে এটা বিজোড়, কি বিজোড় না, সরি, এটা কি তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা না? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু তুমি যদি -2 নাও তাহলে -4 আসবে। এখানে তো আমরা বলেছি কি এক্স যে কোনো পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা তো ধনাত্মক ঋণাত্মক সহ, অর্থাৎ দশমিক থাকবে না, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, 0 হতে পারে। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো সেই কারণে আমরা বললাম যে যথাক্রমে টয়েস এক্স, একটা হচ্ছে কি, একটা ধরলাম টয়েস এক্স, আর একটা ধরছি আমরা টয়েস এক্স প্লাস 2, অর্থাৎ তাহলে আমাদের দেখো যে 2 ইন্টু 2 মানে হচ্ছে কত? 4। তার সাথে তুমি যদি 2 কে যোগ করো, এই টয়েস এক্স এর সাথে তুমি যদি এই 2 কে যোগ করো, তাহলে 4 প্লাস 2 মানে কত বলো তো? 6 না? তাই কি জড়িত থাকছে, তোমার হচ্ছে যে জড়িত থাকছে। তাই আমরা বলছি যে দুইটি জোড় ক্রমিক সংখ্যা যথাক্রমে টয়েস এক্স আর টয়েস এক্স প্লাস হচ্ছে 2, যেখানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা, এক্স একটা যে কোনো পূর্ণ সংখ্যা, এদের তোমাকে বলেছি গুণ করতে বলেছে, গুণ, তাই আমরা গুণ করে দিলাম। আমরা কি ইচ্ছা করে গুণ করলাম? আমরা ইচ্ছা করে তুমি কোনো কিছু করতে পারবা? প্রশ্নে যা বলা হয়েছে সেই কাজই করছি। তাহলে এদের গুণফল
তাহলে এদের কারা, আমরা আমরা যাকে 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 ধরেছি টয়েস এক্স আর টয়েস এক্স প্লাস টু, এদের গুণফল গুণ হচ্ছে করে দিলাম টয়েস এক্স আর টয়েস এক্স প্লাস হচ্ছে টু, এদেরকে গুণ করে দিলাম। এবার দেখো টয়েস এক্সটা বাইরে আছে, আর এই টয়েস এক্স আর টু থেকে কি কমন আছে বলতো, টুটা কমন আছে না, এই যে টু আর এই যে টু, তাহলে এই 2 আর 2 গুণ করলে কত বলতো 4, এই যে 4 আর এক্সটা থেকে গেল, এখান থেকে 2 যেহেতু কমন না হয়ে গেছে তাহলে কি থাকবে এখানে বলতো, শুধু এক্স থাকবে, তাই এখানে এক্স থাকলো, আর এখানে 2টা যেহেতু কমন নিয়েছে তাহলে থাকলো কত 1 থাকলো না। একটু দেখো তো ভালো করে, বুঝতে পারছো কিনা দেখো, আমি এই লাইনটা তোমাদের ভেঙে আবার হচ্ছে করে দিচ্ছি, দেখো আমি এই লাইনটা একটু ভেঙে করে দিচ্ছি। এখানে হচ্ছে টয়েস এক্স আছে না, টয়েস এক্সটাকে রেখে দাও, তাহলে এখানে দেখো এখানে 2 ও কমন আছে, এখানেও 2 আছে, তাহলে এখানে হচ্ছে 2টাকে নিয়ে নাও, এই 2 আর এই 2 হচ্ছে কমন নিয়ে নাও, তাহলে এখানে কত থাকছে বলো তো এক্স, এই যে প্লাস হচ্ছে 1, দেখো তো ঠিক আছে নাকি না, 2টা এই যে কমন নিয়েছি, এক্সটা থাকলো, 2 কমন নিলে 1 থাকে, তাহলে 1 থাকলো, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় বলো তো 4, আর এক্সটা থেকে গেল, 2 এর সাথে 2 গুণ করলে এক্স আর এই 4টা থেকে গেল, ঠিক আছে, তাহলে 4x ইন্টু এক্স প্লাস 1। যেহেতু এখন তাহলে গুণটা কি তোমরা বুঝতে পারলা, এই গুণটা এভাবে করতে হবে, গুণটা করে এভাবে তোমাকে হচ্ছে রাখতে হবে, কারণ এখানে আমরা কিছু কথা বলবো, আরো কিছু কথা বলবো, সেই কারণে আমাদের বলতে হবে। দেখো যেহেতু এক্স ও এক্স প্লাস 1 দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, এখানে দেখো তুমি যদি ছোট্ট করে এক্স কে কল্পনা করো আর এক্স প্লাস 1 কে যদি কল্পনা করো, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা না, আমি জোর বা বিজোড় কিন্তু এখানে বলছি না, এখানে জোর বা বিজোড় আমি কিন্তু বলছি না, আমরা বলছি যে এই দুইটা কি ক্রমিক পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা, কেন পূর্ণ সংখ্যা হবে না বলতো, এক্স তো আমরা ধরেছি একটা পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এক্স পূর্ণ সংখ্যা, তার সাথে একটা এক্স একটা পূর্ণ সংখ্যার সাথে একটা 1 যদি পূর্ণ সংখ্যাকে যোগ করো তাহলে সেটা অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকবে। তাহলে যেহেতু এক্স ও এক্স প্লাস 1 দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু জোর বিজোড়টা কথা বলা হচ্ছে না, বুঝতে পারছো কি কেন আমরা এই যে জোর বিজোড়, তাহলে ক্রমিক কথাটার অর্থ কিন্তু তোমাকে বুঝতে হবে, ক্রমিক মানে ওই সংখ্যাটার পর জোর আর বিজোড় থাকলে তারপরে যে সংখ্যাটা আছে সেটাকে নিতে হবে, তার এক ধাপ পরে আবার চলে গেলে সেটা কিন্তু হবে না, বুঝতে পারছো কি। তাহলে দেখো দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোর হবে। কোন দুইটার কথা বলছে বলতো, এই এক্স আর এক্স প্লাস 1 দুইটা যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, দুইটা যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তার মধ্যে অবশ্যই একটা জোর হবে, দুইটা যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই একটা কি হবে, জোর হবে। দেখো তুমি যদি দুইটা ক্রমিক সংখ্যা 2 আর 3 নাও, এর মধ্যে একটা জোর আছে না, তুমি দুইটা ক্রমিক সংখ্যা মনে করো 19 আর 20 নিলা, বা হচ্ছে যে 22 আর 23 নিলা, কি হবে বলো তো, তাহলে এই দুইটা কি অবশ্যই একটা জোর আছে একটা বিজোড় আছে, তাহলে এক্স আর এক্স প্লাস 1 যদি দুইটা ক্রমিক সংখ্যা পূর্ণ সংখ্যা হয় তাহলে সুতরাং এদের মধ্যে যে কোনো একটি কি হবে, অবশ্যই জোর হবে। সিম্পল বিষয়, তোমাদের আসলে আমি বোঝাতে পারছি কিনা জানি না, বাট তোমরা একটু কমেন্ট করে জানালে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এবার দেখো অবশ্যই জোড় সংখ্যা হবে, ভালো কথা, জোড় সংখ্যা হবে, যে হবে কথাটা এখানে আছে, এদের গুণফল জোড় সংখ্যা হবে, এদের গুণফল জোড় সংখ্যা হবে না, একটা জোড় আর বিজোড় সংখ্যাকে তুমি যদি গুণ করো অবশ্যই কি হবে, জোড় সংখ্যা হবে, কারণ 2 গুণিত 3 মানে সমান হচ্ছে 6, তাহলে 3 দুগুণে 6 অবশ্যই জোড় সংখ্যা। 9 এর সাথে 20 কে গুণ করো, 9 দুগুণ 18 180, সেটা অবশ্যই কি বলতো, এদের গুণফল জোড় সংখ্যা হবে, কারণ একটা বিজোড় আর জোড় সংখ্যাকে যদি তুমি গুণ করো, একটা বিজোড় এবং আরেকটা যদি জোড় সংখ্যাকে গুণ করো তাহলে অবশ্যই সেটা জোড় সংখ্যা হবে, একটা বিজোড় আর জোড় সংখ্যাকে গুণ করে অবশ্যই জোড় সংখ্যা হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এক্স আর এক্স প্লাস 1, এই যে এক্স আর এক্স প্লাস 1 কে তুমি যদি গুণ করো তাহলে অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, এটা 100%, না যে কোনো পৃথিবীর যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে না। এবার দেখো এই এক্স ইন্টু এক্স প্লাস 1 এর সাথে তুমি 4 কে গুণ করে দাও, এই যে এখানে যে 4টা ছিল এই 4 কে গুণ করে দাও, তো আমাদের যেহেতু এখানে 4 আছে আমাদের নিয়ে আসতে হবে কি যেন 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কোনো জোড় সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়
তার সাথে তুমি যদি 4কে আবার গুণ করো, 4কে আবার গুণ করো, তাহলে অবশ্যই এটা কি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, আর এটা হচ্ছে যে 4, তাহলে 4 দুগুণে কত বলতো 8, তাহলে এই যে 4 গুণিত 2, এই যে 4 আর এটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দুগুণে 8 সমান হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। দেখো তো বিষয়টা বুঝতে পারছো কিনা, বিষয়টা একটু দেখো। আচ্ছা আমি হচ্ছে যে এখানে দেখো যে 6, 3 আর 2 কত বলতো 6, তাহলে এই 6 এর সাথে তুমি আবার 4কে গুণ করো, 6 এর সাথে মানে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নিয়েছি, 3 দুগুণে 6, এখন তার সাথে কি 4কে গুণ করেছি, তাহলে যে 4কে গুণ করে দিলাম, তাহলে 4 ছক কত বলতো 24, এই 24টা এখন দেখো তো যে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা দেখো তো, 3 8 কত 24, 3 8 24, একদম সিম্পল এগুলো বিষয়। শুধুমাত্র তোমাকে কি হচ্ছে করতে হবে, একটু কল্পনা করতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো এগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার, অ্যানালাইসিস করে দেওয়ার, টাইপ ভিত্তিক আকারে গণিত শেখানোর দায়িত্বটাই হচ্ছে আমাদের। সেই দায়িত্বটা নিয়েছি কে, আমরা নিয়েছি। তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স বলো, সৃজনশীল বলো, সিকিউ বলো, এমসিকিউ বলো, সবকিছুই তোমাদের সাথে আমরা নিয়ে আসছি এসএসসির জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের 100% একটা শক্ত, একটা মজবুত প্রস্তুতির জন্য আমাদের এই JHR ম্যাথ ল্যাবই তোমাদের জন্য একদম যথেষ্ট এবং যথেষ্ট এবং যথেষ্ট। তোমাদের আশা আকাঙ্ক্ষা, গণিতের প্রতি ভালোবাসা, গণিতকে অবশ্যই ভালোবাসতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তাছাড়া তুমি জীবনের প্রতিটা ধাপে কিন্তু কি খাবা বলতো, বাধা খাবা, কারণ গণিত প্রায় সব জায়গায় আছে। অবশ্যই গণিতটা শিখে রাখো, ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের অনেক অনেক কাজে লাগবে। এখন আমরা তাহলে কি বলবো, তাহলে 8 দ্বারা যেহেতু বিভাজ্য, তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি, তাহলে আমরা এখন বলে দিব যে আমাদের যে প্রশ্নটা করেছিল যে তোমাকে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, তোমাকে এটা দেখাতে বলেছিল। তাহলে আমরা যেহেতু এখন দেখিয়ে দিয়েছি, তাহলে আমরা এখন অতএব দিয়ে শুধু বলে দিব এই লাইনটা তোমার এখানে লিখতে হতো, এই লাইনটা এখানে লিখতে হতো। তো আমি আর নতুন করে এটাকে লিখছি না, ঠিক আছে। আমরা এখানে হচ্ছে বলে দেবো, একটু তোমাদের একটু লিখতে হবে, অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য প্রমাণিত। কি বলতো, প্রমাণিত না প্রমাণিত। এই যে এই হচ্ছে লাইনটুকু এখানে সুন্দর করে লিখে দিয়ে এখানে প্রমাণিত লিখে দিবা, নিচে লিখে দিবা। তো আমি আর নতুন করে লিখলাম না, এখান থেকে তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।